স্বৈরতন্ত্র না থাকার জন্যই আমাদের দুটো ইউনিভার্সিটি ইলেকশন হয়েছে। সেই ইলেকশনগুলা সবাই বলে ফেয়ার হয়েছে, আমি বিশ্বাস করি ফেয়ার হয়েছে। কিন্তু এখন ছাত্রদের কাজ যে আমাদের এতগুলো ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি কতটা, প্রাইভেট ইউনিভার্সিটি 100টার উপরে আছে, মেডিকেল কলেজ 60টার উপরে আছে, আমরা এদের এডুকেশন স্ট্যান্ডার্ড করার জন্য আমরা কোনো রাস্তা নামছি? আমরা কোনো প্রসেশন দিয়েছি? আমরা দেইনি। শুধু পদবীর জন্য আমরা 2 মাস ইলেকশন করলাম। জাহাঙ্গীর ইউনিভার্সিটি ওইখানে ইলেকশন কমিশনার পর্যন্ত রিজাইন করছে। তা আপনারা যদি ইলেকশন না মানেন, নিয়ম নীতি না মানেন, তাহলে ইলেকশনে আসলেন কেন? এগুলো জবাবদিহি থাকা উচিত। ইলেকশনে যদি কোনো কিছু হয়, কোনো কিছু বর্তায়, সেটার জন্য কোর্ট কাছারি আছে, সেটার জন্য আপিল আছে। তো এইভাবে বয়কট করলেন, আসলে তাহলে তো ইলেকশন হবে, গণতন্ত্র কীভাবে হবে? যেই কথা বলতেছেন সবাই একসাথে বলে ওকে বাইর করবেন, তো এরা তো কদিন পরে আবার চলে আসবে, তখন এরা বলছে এবার ওদের বাইর করো। গণ অধিকার পরিষদ, জামাত এবং আরও অনেক দল জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়ে দীর্ঘদিন থেকে বলে আসছে, কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে, জাতীয় পার্টির খুঁটির জোরটি কোথায়? আবার কেউ কেউ বলছে জাতীয় নির্বাচন জাতীয় পার্টি ছাড়া সম্ভব নয়। আপনার মত কি? দেখেন, আমি পলিটিক্স করি না, তারপর যেহেতু নাগরিক হিসাবে আমাদের কিছু চিন্তাভাবনা আছে। আপনি জাতীয় পার্টিকে যদি ব্যান করতে হয়, তাদের একটা খুঁটির জোর আছে। তারা সবসময় আওয়ামী লীগকে সাথে আঁতাত করেছে। জাতীয় পার্টির ক্ষমতা ছিল, আওয়ামী লীগ তাদের সাথে আঁতাত করেছে। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, জাতীয় পার্টি আঁতাত করেছে, তাদের সাথে গভর্নমেন্টও ছিল। এখন যেহেতু পতিত সরকারের নেতৃত্ব ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, তারপরে যুবলীগ, তাদেরকে ব্যান করা হয়েছে, তারা অনেকে দেশ ছাড়া হয়েছে। এখন বাকি রয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির উপরে তো তাদের সাথে তাদের দোষর ছিল, কিন্তু যেসব অর্ডারে মানুষ খুন হয়েছে, তারা কি সেটাতে যুক্ত ছিল? এটাকে অ্যানালাইসিস করতে হবে। তারা যদি ওই খুনের সাথে যুক্ত না থাকে, তাহলে তো তাদেরকে কিভাবে ব্যান করবেন? প্রশ্ন। আমরা চাই না, ওরে চাই না, ওরে চাই না। আমরা কখনো জামাতকে ব্যান করুক, এটা তো আমরাও চাইতাম না, কিন্তু আওয়ামী লীগ তো অফিসিয়ালি ব্যান করেছে। জামাত আবার ফিরে আসছে না, ফিরে আসছে। তারা এক সংগঠন, তাদের ব্যান করবে কেন? তারা এই মাটির সন্তান। ঠিক তেমনি জাতীয় পার্টির উপরে যদি তাদের উপরে যদি ক্ষোভ থাকে, তারা যে অন্যায় করে, তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসেন। যেমন আওয়ামী লীগরা এনেছে, তাদের বিরুদ্ধে কেস হয়েছে, অনেক পুলিশে অর্ডার করছে, সেসব সাক্ষী চলে আসতেছে। তো এইসবের জন্য তাদেরকে আমরা আলহামদুলিল্লাহ যে কেস চলতেছে, তাদের শাস্তি হবে, কেউ আবার মুক্তি পাবে। কিন্তু জাতীয় পার্টির এই কাজটা কি করেছে কিনা, আইন লঙ্ঘন করেছে কিনা, মানবতা বিরোধী অপরাধ করেছে কিনা, সেটা তো একটু খতিয়ে দেখতে হবে। যখন ইচ্ছা এখন বললাম যে জাতীয় পার্টির ব্যান্ড করেন, কদিন পরে বলবো যে না এবার বিএনপিকে ব্যান্ড করেন, কদিন পরে বলতে না আনসিপি নতুন হয়েছে তাদেরকে ব্যান্ড করবেন। তো সারা দেশে তো গণতন্ত্র ব্যান্ড হয়ে যাবে, গণতন্ত্র আর চলবে না। দেখেন, দেশের জনগণ 18 কোটি, সব কিছু ইমোশন দিয়ে চলে না, কিছু প্র্যাকটিক্যাল কাজকর্ম থাকতে হবে। হ্যাঁ, যেমন আপনার বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করেছে, আপামর জনসাধারণ, বিএনপি, জামাত, অমুক তমুক সবাই রাস্তা নেমে, ইভেন যারা কোনো দল করে না, রিক্সাওয়ালা, আমরা সাধারণ মানুষ অনেকে রাস্তা নেমেছে। তার জন্য তাদেরকে পালিয়ে বেড়াতে হয়েছে, পালিয়ে চলে গেছে। এখন আবার ইলেকশন হয়েছে, ওরা চলে যাওয়ার জন্যই, স্বৈরতন্ত্র না থাকার জন্যই আমাদের দুটো ইউনিভার্সিটি ইলেকশন হয়েছে। সেই ইলেকশনগুলা
সবাই বলে ফেয়ার হয়েছে, আমি বিশ্বাস করি ফেয়ার হয়েছে। কিন্তু এখন ছাত্রদের কাজ যে আমাদের এতগুলো ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি কতটা, প্রাইভেট ইউনিভার্সিটি 100টার উপরে আছে, মেডিকেল কলেজ 60টার উপরে আছে, আমরা এদের এডুকেশন স্ট্যান্ডার্ড করার জন্য আমরা কোনো রাস্তা নামছি? আমরা কোনো প্রসেশন দিয়েছি? আমরা দেইনি। শুধু পদবীর জন্য আমরা 2 মাস ইলেকশন করলাম। জাহাঙ্গীর ইউনিভার্সিটি ওইখানে ইলেকশন কমিশনার পর্যন্ত রিজাইন করছে। তা আপনারা যদি ইলেকশন না মানেন, নিয়ম নীতি না মানেন, তাহলে ইলেকশনে আসলেন কেন? এগুলো জবাবদিহি থাকা উচিত। ইলেকশনে যদি কোনো কিছু হয়, কোনো কিছু বর্তায়, সেটার জন্য কোর্ট কাছারি আছে, সেটার জন্য আপিল আছে। তো এইভাবে বয়কট করলে আসলে তাহলে তো ইলেকশন হবে, গণতন্ত্র কীভাবে হবে? যে কথা বলতেছেন সবাই একসাথে বলে ওকে বাইর করবেন, তো এরা তো কদিন পরে আবার চলে আসবে, তখন এরা বলছে এবার ওদের বাইর করো। আমার কাছে গণতন্ত্র টিকে থাকতে টলারেন্স লাগবে, একে অন্যের সাথে যে বলতে হবে, বসতে হবে, বসে এগুলোর সিদ্ধান্ত নিতে হবে। বা নিজেরা মধ্যে বসলে যদি মারামারি হয়, 3rd পার্সন একজন বসান, যে এটা করতে পারো না, তাহলে আসি একসাথে। এই যে আন্দোলন করে, আপনি 3 দিন আগে ওই যে গার্মেন্টসের ছেলেরা মেয়েরা রাস্তা নামছে, ছেলে মেয়েরা বাচ্চারা স্কুল থেকে ফেরার পথে 3-4 বছর বাচ্চারা 4 ঘন্টা 5 ঘন্টা রাস্তায় বসেছিল। আমাদের উপদেষ্টাদের কোনো মন আসেনি কারণ, বা ওনাদের দয়া আছে কিনা হৃদয়ের মধ্যে? না, স্বৈরশাসনের পরে ওনাদের হৃদয় কঠিন হয়ে গেছে। আপনি এগুলোকে অ্যাড্রেস করতেছেন না এখনো। রাস্তাঘাট বন্ধ করে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা ছেলেমেয়েরা রাস্তায় বসে থাকে গাড়ির মধ্যে। আপনার প্রেশারে একজন ঢাকা জাহাঙ্গীর ইউনিভার্সিটির একজন মহিলা গণনার সময় মারা গেছে, দেওয়ার আন্ডার প্রেশার। হয়তো বা তাদেরকে প্রেশার দিয়েছে বা হুমকি দিয়েছে, কত কিছু না হইতে পারে। আমার কথা হলো গণতন্ত্র টিকাতে হলে, গণতন্ত্র চর্চা করতে হলে সবাইকেই নমনীয় হইতে হবে। কথায় কথা মারামারি ছোড়াছড়ি হবে না। আমেরিকার শক্তি আছে বলে এটারও বন্ধ করো, ওইটারও বন্ধ করো। আমেরিকা করতে পারে, আমরা করতে পারি না। আমার কাছে এখন আপনার মাধ্যমে ছাত্রদেরকে বিনীতভাবে বলতে চাই, লেখাপড়া স্ট্যান্ডার্ড করার জন্য এবার তারা ওই ইউনিভার্সিটির রাস্তা, মানে মেইন রাস্তা না আসে। ইউনিভার্সিটি যখন প্রসেশন করে, আমাদের এডুকেশন স্ট্যান্ডার্ড করতে হবে, টেকনিক্যাল এডুকেশন স্টার্ট করতে হবে, বিভিন্ন ভাষা শিখতে হবে। এটা করছে কোনো ইউনিভার্সিটি এ পর্যন্ত? আমি গত 2 বছরেতে বিভিন্ন বক্তব্যে, বক্তৃতা সবসময় বলেছি যে বিভিন্ন ভাষা শিক্ষার জন্য 1 বছর ধরে শুনছি, এখন 2-1জন উপদেষ্টা বলতেছে জাপানিজ ভাষা শিখলে না 1 লক্ষ নিবে। তা আমি তো 2 বছর আগে বলছি, ভাই ভাষা শিখান, ভাষা শিখে কাজ হবে, টেকনিক্যাল এডুকেশন শিখান, তাহলে কাজ হবে। আমাদের এইখানে একজন আমেরিকার অ্যাম্বাসেডর আসছে, উনি চাইনিজ ভাষা এক্সপার্ট, উনি তাইওয়ানে ছিল। এর আগে ইন্ডিয়ান হাই কমিশনার আসছে, উনিও চাইনিজ ভাষা এক্সপার্ট। আমাদের আছে কি না ফরেন সার্ভিস এরকম চাইনিজ এক্সপার্ট, আমার জানার দরকার। আমি যেহেতু জানি না, সেজন্য বলতেও পারতেছি না। আমাদের অ্যাম্বাসেডর 2-4 জন জাপানিজ ভাষা এক্সপার্ট থাকা দরকার, চাইনিজে এক্সপার্ট থাকা, সাউথ কোরিয়ান ভাষায় এক্সপার্ট থাকা, ফ্রেঞ্চ ভাষা এক্সপার্ট থাকা। এগুলো কি আমাদের আছে? আমি গতকাল ইসরায়েলের বিরুদ্ধে যে একটা অনুষ্ঠান হয়েছে ইউএনএতে, সেখানে যে কজন ইংলিশ দিয়ে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ কথা বলছে, আমি তো আমাদের কোনো ফরেন রিপ্রেজেন্টেটিভ এরকম কথা বলতে শুনিনি। হ্যাঁ, আমাদের দেশে যখন বগুড়ার মোহাম্মদ আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল, সরওয়ার্দী প্রধানমন্ত্রী, তাদের ইংলিশ আমি শুনেছি অত্যন্ত স্পট। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, দারুণ স্পোকেন ইংলিশ শিখে গেছে ওইখানে। মন্দের ভালো, বর্তমান চিফ অ্যাডভাইজার উনি ভালো বলেন। কিন্তু আমাদের ওই স্ট্যান্ডার্ড যে এত লো হয়েছে, আমরা বাইরের কথাই বলতে পারি না। আমি আমার এই ছাত্রদের কাছে আমার আকুল আবেদন, যেন পড়ালেখার স্ট্যান্ডার্ড যেন আগে যায়, তাহলে এই দেশের ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আসবে। এখানে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে সবসময় কথা বলি, এইটা না, আমি নিজেও বলি। কিন্তু আমরা তো যখন আমেরিকা যাই, ওই ইন্ডিয়ান আইটি বিরুদ্ধে ওদের সাংসাগিরি করি, আমার চাকরি করতে হয়। আপনারা শিখেন না কেন? ইংলিশ ভালো করে শিখেন না কেন? অন্য ভাষা শিখেন না কেন ভালো করে? তাহলে তো আপনি আইটি এক্সপার্ট নিজে বস হবেন। শুধু বিরোধিতা করার জন্য বিরোধী করা, আপনার ভোটের সুবিধার জন্য একদল ব্যান্ড করা, এগুলা কোনো আমাদের বর্তমান মডার্ন লাইফের কর্ম নয়।